হ্যাপি সানডে এভরিওয়ান। তো আজকে হচ্ছে সানডে, তো সবাইকে জানাই হ্যাপি সানডে। আর সানডে মানেই হচ্ছে লাল লাল ঝাল ঝাল মুরগির মাংসের ঝোল। তো আজকে বানাবো সানডে মানেই একদম পাতলা লাল লাল মুরগির মাংসের ঝোল, যেটা আমরা মানে বেঙ্গলি বাড়িতে আর কি সবাই বাঙালিরা খেয়ে থাকি, কোনো বেশি মশলাপাতি না, একদম সিম্পল। তো সেই জন্য চলো প্রিপারেশন স্টার্ট করা যাক। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আলু ভেজে নিয়েছি। তো কড়াইতে দিয়েছি প্রথমে সর্ষের তেল, আর এখানে মাংসটা ভালো করে আমি ধুয়ে রেখে দিয়েছি। আর কড়াইতে দিয়েছি এলাচ, দালচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়েছি, মানে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। তো এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ। আমি বাটা পেঁয়াজ ইউজ করছি না, আমি কুচনো পেঁয়াজই ইউজ করছি, কেন কি একদম কোনো ঠিক গ্রেভিটাও ঠিক করতে চাই না, একদম পাতলা করব। তো সেই জন্য কুচনো পেঁয়াজ দিয়েছি। আমার মনে হয় কুচনো পেঁয়াজ দেওয়াটাই বেস্ট, কেউ কেউ আবার আর কি মানে বাটা পেঁয়াজ ইউজ করে। তো যাই হোক, আমি কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা এবার লাল লাল করে ভেজে নিচ্ছি। তো তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি, চিনিটা দিলে কালারটা ভালো আসে। তো আজকে কোনো রকম ইউনিক কিছু রেসিপি না, কোনো দই টই দেবো না, অন্য কিছু খেতে ইচ্ছা করলো না, কেন কি আমি একদম পাতলা সিম্পল যেরকম মাংসের ঝোল হয় সেটাই বানাচ্ছি। তো ওটার টেস্ট একদম দারুণ লাগে। তো দেখো আমার লাল লাল মানে লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটোটাও দিয়ে দিয়েছি, তার সাথে টমেটোটাও ভাজা হয়ে গেছে, আর আদা রসুনের পেস্টটা দেখলে দিয়েই দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছ ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এর মধ্যে দেব প্লেন যেরকম হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, ব্যাস এইটুকুনি জিনিস দেবো, আর কিচ্ছু দেবো না এর মধ্যে। আর একটু লাল কালার আনার জন্য দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কা। এগুলো সবগুলো দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। আর অল্প একটু দিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিলাম স্বাদ মতো নুন, ব্যাস আর কিছু দেব না। এবার দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে যায় মশলার থেকে, মানে কালারটা একদম যেন ফাটাফাটি আসে। দেখো মশলাটা পুরোপুরি একদম কষে গেছে। অল্প অল্প জল দিয়ে দিয়ে কষাতে হবে ভালো করে মশলাটা। এবার এর মধ্যে মাংসগুলো আমি দিয়ে দেব। মাংসটা জাস্ট ধুয়ে রেখেছি, ওর মধ্যে কিছু দিইনি, নুন টুন আর লেবুর রস এইসব কিছু দিইনি, শুধু মাংসটা এমনি ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এই মাংসটা ওই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখো আমরা তো সব সময় কিছু না কিছু নতুনত্ব ট্রাই করি, তারপরে দই দিয়ে অন্য রকমভাবে মেখে ওরকমভাবে ট্রাই করে থাকি, কিন্তু মানে আলু দিয়ে যে চিকেনের পাতলা ঝোলটা হয় ওটা একদম অসাধারণ লাগে। তো সেই জন্য আজকে আর আমার কিছু অন্য কিছু খেতে ইচ্ছা করলো না, মনে হচ্ছিল পুরো মাংসের একদম পাতলা ঝোল করি, তো সেটাই আজকে করছি। দেখো চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি। এই দেখো মাংস থেকেও দেখো তেলটা ছেড়ে গেছে। এবার এক সাইডে আমি গরম জল বসিয়েছি, এর মধ্যে একদম ঠান্ডা জল ইউজ করব না, তো গরম জলটাই দেব। এ দেখো, তো ভালো করে আরেকবার নেড়ে ছেড়ে এর মধ্যে গরম জলটা আমি ঢেলে দেব। দেখছো কি সুন্দর মাংসর থেকে তেলটা ছেড়ে গেছে। এরকম কষাতে কষাতেও হানি এসে দুটো নিয়ে চলে গেছে, আমাকে বলছে আমাকে চিকেন দাও, ওর তো ফেভারিট চিকেন। তো এরকম কষালেই বলে যে মা আমার জন্য দুটো রাখো, তো ওর জন্য বাটিতে আমি তুলে রেখে দিয়েছি দুটো, ওকে দেব। তো এসে দেখে গেছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো তোমাদের। তো যাই হোক, এবার গরম জলটা এর উপরে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। আর মুরগির মাংস হতে জানোই তোমরা বেশি টাইম লাগে না, তো এটা ফুটলেই হয়ে যাবে। দেখো বেশি করে জল দিয়ে দিয়েছি, একদম পাতলা ঝোল হবে। ব্যাস এটাকে এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। তো 10 মিনিট হয়ে গেছে, চলো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দেখো আমার চিকেন একদম মানে একদম দেখো টকবক করে ফুটছে, তো আলুও গলে গেছে। দেখো আর উপর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা। তো গরম মশলা দিয়ে আর একটু নেড়ে চেড়ে অল্প মানে আর 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো।
তো এই পাতলা ঝোলের মেন হচ্ছে দেখো আলুটা গলে যাবে আর ওপর দিয়ে কি সুন্দর তেলটা ভেসে আছে, দেখতে কি ভাল লাগছে না? ও এরকমই হওয়া চাই যে অল্প তেলটা ভাসবে, দেখতেও ভাল লাগে খেতেও ভাল লাগে। দেখো আলু আমার গলে গেছে একদম, তাহলেই তো মনে হবে পাতলা চিকেনের ঝোল। অফ কালারটা একদম ফাটাফাটি এসছে। দেখছো আমার কালারটা কিরকম এসছে চিকেনের, একদম ফাটাফাটি। তো চলো আমি আর লোভ সামলাতে পারছি না, নিয়ে নিয়েছি আমার দুপুরের লাঞ্চটা, শুধু মাংস আর গরম গরম ধোঁয়া ওঠা ভাত। কালারটা দেখছো, আমি তো দেখেই আর থাকতে পারছি না। ওদিকে হানিকেও দিয়ে দিয়েছি খেতে, এদিকে আমিও নিয়ে বসে পড়েছি। তো চলো আজকে দুপুরের লাঞ্চটা খাওয়া যাক। চলো আমি তো খেয়ে নিচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই আর হ্যাপি সানডে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। উফ মাংসটা না আজকে জমিয়ে খাওয়া দাওয়া যাবে দুপুরবেলা, দারুণ হয়েছে, দারুণ দারুণ।